যদি তোমার গার্লফ্রেন্ড কখনো জিজ্ঞেস করে আমি তো তোমার বন্ধুর মতোই, আমাকে কি সবকিছু শেয়ার করা যায় না? না, মা এবং গার্লফ্রেন্ড কখনো বন্ধু হতে পারে না। ওগুলো হচ্ছে মায়ার ছলনা। ফোনের পাসওয়ার্ড থেকে পাস লাইফের সিক্রেটস গার্লফ্রেন্ডকে বলবে তো তুমি ফাঁসবে না। দেখো, আমি তোমাকে কনভিন্স করে দেবো যে আমার থেকে বড় কুল, ওপেন মাইন্ডেড, চিল গার্লফ্রেন্ড এই ভারতে কোথাও নেই। কিন্তু হই আমরা বড় কুচুটে, হিংসুটে, জেলাস। আমরা যাদেরকে ভালোবাসি তাদের চারপাশে যদি ফিমেল মশাও ঘোরাঘুরি করে, আমাদের তাতেও সমস্যা হয়। ভালোবাসার মানুষকে যদি ভুলেও স্বপ্নে অন্য কারোর সাথে দেখিনি, তাতেও আমরা কালেশ করি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড? ও, গার্লফ্রেন্ডকে বলে দেখো বয়েজ নাইট উঠে যাচ্ছ, সেখানে কিছু বান্ধবীরাও আসবে। রিলেশনশিপ টেকাতে হলে ভুলেও এই কাজটা করবে না। নিজের প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে এক্স এর ফটো অথবা চ্যাট তো তুমি দেখাবেই না ভাই। তারপর তুমি তোমার এক্স এর শাকাল ভুলে যাও। আমরা তার শাকাল, কোথায় থাকে, বাড়িতে কে কে আছে, কটা কুকুর আছে, তাদের বাচ্চাগুলোর নাম কি, সব মুখস্থ করে ফেলি। মা কালী দিদি বলছি সারা জীবন না, অ্যাকচুয়ালি আগামী 7 জন্ম তোমাকে কথা শুনিয়ে 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 কানের পোকা নাড়িয়ে দেবো। তো এমনি আমরা বড় শান্ত, সফট, আন্ডারস্ট্যান্ডিং, সেন্সিবল, কিন্তু ভালোবাসায় পড়লে আমাদের মধ্যে না মাথা চলে আসে, মাথা। আমরা তখন হয়ে যাই মঞ্জুলিকা। পান থেকে চুন খসলে তো গায়া বেটা। তাই এমন কোনো কাজ করবে না যাতে করে পরবর্তীকালে মঞ্জুলিকা তোমার ঘাড়ের ওপর চেপে বসে, ঠিক আছে? মহিলা সমাজের সব থেকে বড় সিক্রেট তোমার সাথে শেয়ার করে ফেললাম, শেয়ার করে দিলাম, জনস্বার্থে প্রচারিত।